সকালের নাস্তা পানি খাওয়া দাওয়া শেষ করে দুপুরের রান্নার আয়োজন করতে চলে আসলাম। আজকে কি রান্না বান্না আছে দেখার জন্য থাকেন আমার সাথে। আমি সবসময় ডাটা রান্না করার সময় একটু ভাত দিয়ে রান্না করি, তাহলে ডাটাটা খেতে অনেক বেশি মজা লাগে। আর মাঝে মধ্যে অনেক ধরনের ডাটার মধ্যে একটু তেতো তেতো ভাব থাকে, সেটা আর থাকে না। তো আজকে ডাটা চিংড়ি রান্না করা হবে। আর সেদিন যে নাগামরিচ দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে ভর্তা করেছিলাম সেটা আবার করা হবে। এখানে মাছটা লবণ দিয়ে ধোয়ার জন্য রেখেছি। আর এই তো টমেটো, করলা, ডাঁটা, তারপর কি যেন বাজার আনা হয়েছে। আর এই যে চিংড়ি মাছ বের করে রেখেছি। চিংড়ি মাছ দিয়ে ডাঁটা দিয়ে রান্না করব। তো ঠিক আছে, রান্না বান্না করি, থাকেন আমার সাথে। একদম সবুজ টকটকে ডাঁটা, এই ধরনের ডাঁটা খেতে কিন্তু অনেক মজা হয়। আর ডাঁটার সাথে আজকে আলু দিচ্ছি না, কারণ ডাঁটার পরিমাণ মোটামুটি একটু বেশি আছে, সেজন্য আর আলু দিচ্ছি না। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ডাটা চিংড়ি রান্না করার জন্য প্রথমে পরিমাণ মতো তেল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, চিংড়ি মাছটা হালকা একটু ভাজাভুজি করে তারপর আমার টেস্ট অনুযায়ী যাবতীয় মশলা দিয়ে দিয়েছি। ডাটা তরকারি কিন্তু খুব বেশি মশলা হলে ভালো লাগে না, একটু হালকা মশলা, তাহলে ডাটা তরকারি খেতে অনেক বেশি মজা হয়। তো সব মশলা আমি খুব ভালো করে উল্টে পুল্টে কষায় নিচ্ছি। মশলা যত সুন্দর করে কষানো হবে রান্নাটা খেতে অনেক বেশি মজা লাগবে। আজকে যেসব রান্নাগুলা আমি শেয়ার করছি এগুলা ছিল শুক্রবারের ভিডিও। আর শরীরটা খুব একটা ভালো ছিল না, মানে একটু জ্বর ছিল, মাথা ব্যথা ছিল, তারপর একটু ঠান্ডাও লেগেছে, কখনো গরম কখনো বৃষ্টি, এটাই তো চলছে, তাই না? আমি এখন ভয়েস দিচ্ছি, বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছে, ভয়ঙ্করভাবে বিদ্যুৎ চমকাচ্ছে। আর যাই হোক, আমি কি করলাম, মশলাটা কষাই নিলাম, তারপর ভাপ দিয়ে রাখা যে ডাটা আছে সেটা দিয়ে দিলাম, অল্প করে একটু পানি দিয়েছি খুব ভালো করে কষায় নেওয়ার জন্য। প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমাকে শুনছেন বা দেখছেন, সবার কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই একটা লাইক করবেন। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন যুক্ত হয়ে থাকেন কমিউনিটিতে লেটার রাখবেন, আমি ঠিক চলে আসব। আসলে সবসময় কমিউনিটি চেক করা হয় না, শরীর স্বাস্থ্য সবসময় ভালো থাকে না। ডাটা যে খেতে কি পরিমাণ মজা, তুমি না খেলে বুঝবা কি করে। আর শরীরের জন্য প্রত্যেকটা খাবার প্রয়োজন আছে, তুমি তো এটা বোঝো না। দেখো তো কি সবুজ, দেখতেও তো সুন্দর লাগে। ব্যাস, ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এখন চলে আসলাম ডাটা রান্নার ফাইনাল লুক শেয়ার করার জন্য। অনেক বেশি সুন্দর হয়েছে। ডাটার রং একদম টকটকে সবুজ কালার ছিল, দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল, খেতে তো অনেক বেশি মজার হয়েছে। যেহেতু 2 দিন আগে খাওয়া দাওয়া শেষ করেই আমি ভয়েস দিতে বসেছি, ওই যে বললাম শরীরে একটু অসুস্থতা এসেছিল, তো এখন একটু বেটার ফিল করছি। সে কারণে ভাবলাম আমার প্রিয় ভাই বোনদের সাথে কয়েকদিন হলো একদম কথা হচ্ছে না, আর সবার ভিডিও আমি দেখতে পাচ্ছি না। আসলে শরীর অসুস্থ থাকলে কিসের ভিডিও বানানো আর কিসের ভিডিও দেখা, তাই না? শরীরের সুস্থতা হচ্ছে সবচেয়ে বড় নেয়ামত। তো আমাদের জন্য তো ডাটা চিংড়ি রান্না করলাম, আমার মেয়ে তো ডাটা চিংড়ি খাবে না, তার জন্য আবার ঝটপট কী করলাম, একটু গরুর মাংস নামাই নিলাম বড় বড় করে, আলু কাটাকুটি করে নিয়েছি। অবশ্য বিফটা আজকে রান্না করার কথা ছিল না, পরে চিন্তা করলাম যে মেয়েটা আমার কী দিয়ে ভাত খাবে, তো সে কারণে আবার একটু রান্না করছি আর কি, অল্প করেই রান্না করছি, যেহেতু আমি বিফটা খাই না। কারণ গরুর মাংস খেলে মাথাটা আমার কেমন কেমন করে, তাছাড়া প্রেশারটাও
বেড়ে যায়, সেজন্য খাওয়া হয় না। তো আমি মশলা কষানো এগুলো আর দেখালাম না, খুব ঝটপট করে ছোট ছোট ভিডিও রেখে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি মাত্র। আর কি যেন বলে, কি যেন একটা কথা বলতাম, আসলে অনেক সময় হয় কি অনেক কিছু বলতে চাই আবার ভুলে যাই। আর দেশের অবস্থা তো একদম ভালো না, কি কি সব ঘটনা ঘটছে, মানে যতই দেখছি ততই মাথা নষ্ট হয়ে যাচ্ছে। কয়েকদিন আগে একটা আপু তার হাজব্যান্ডকে কিডনি দিয়ে জীবন দান করেছে, সেই আপুটার গল্প কতদিন চলেছে, তারপর গিয়েছে। তারপর আরেকটা আপু, তার বাচ্চাটা দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর, সবাই বলেছে গরিবের ঘরে কি বলে গরিবের ঘরে রাজকন্যা হয়েছে, সেটা কয়েকদিন আলোচনায় ছিল। কিন্তু ইদানিং যেটা আলোচনায় আছে, আমাদের এক ব্যবসায়ী ভাইকে চাঁদা না দেওয়ার কারণে তাকে পাথর মেরে মেরে তাকে মারা হয়েছে। মনে হচ্ছে কোন যুগে বাস করছি, আমাদের মধ্যে কি কোনো মনুষ্যত্ব অবশিষ্ট আছে কি নাই, মাঝে মধ্যে ভাবতে গেলে হতাশায় মনে হয় অন্ধকারে ডুবে যাচ্ছি। আর এসব দেখে আসলে কোনো মানুষ সুস্থ থাকতে পারে না। এটা আসলে মানে কি কোন ভাষায় বললে বোঝাতে পারবো মনের ভেতরে কি পরিমাণ কষ্ট হয়েছে, কত বেশি খারাপ লেগেছে। আমার মনে হয় 2-3 সেকেন্ডের পর আর কন্টিনিউ করতে পারি নাই। প্রথম তো আমার জানা ছিল না, তো যাই হোক আপনাদের সাথে কিন্তু আমি বিফ রান্নার ফাইনাল লুক শেয়ার করে ফেললাম। তো প্রথম আমি এই ভিডিওটা আমি দেখি নাই, তারপর কি যেন বলে আপনাদের ভাইয়া বলছিল যে এমন এমন ভিডিওটা কি তোমরা দেখেছো। তারপর ফেসবুক একটু দেখতে গিয়ে দেখলাম যে আমার কাছে ভিডিওটা চলে আসছে। আমি তো দেখে আমার মুহূর্তের মধ্যে মনে হয়েছে আমি স্ট্রোক করব, এমন একটা অবস্থা। আর আরেকটা কথা হচ্ছে, একদিন নাগামরিচ দিয়ে যে আমি মাছের ভর্তা করেছিলাম, সেদিন কিন্তু 1 পিস মাছ দিয়ে করেছিলাম, সে কারণে অল্প একটু হয়েছিল। আর খেতে অনেক বেশি মজা হয়েছিল। বোম্বাই মরিচের ফ্লেভার বুঝে নিত কতটা গর্জিয়াস, তাই না? তো সে কারণে আজকে কি করেছি, বেশি করে মাছ নিয়েছি। আমার মেয়ে তো এমনিতে মাছ রান্না খাবে না, তাকে আবার জিজ্ঞেস করেছিলাম যে নাগামরিচ দিয়ে তোমাকে যদি ভর্তা করে দিই তুমি কি খাবে, বলে হ্যাঁ খাবো। তো আজকে বেশি করে মাছ ভেজে নিয়েছি, পেঁয়াজ ভাজা করে নিয়েছি, 3টা নাগামরিচ নিয়েছি, বড় বড় মাশাল্লাহ। আর এত বেশি মজা হয়েছিল কি করে বুঝাবো আপনাদের, বিশ্বাস করেন ভর্তাটা বানিয়েছি পরে মনে হচ্ছে সারা ঘরে নাগামরিচের ফ্লেভারে ভরে গেছে, এত সুন্দর ফ্লেভার হয়েছিল। ঝালটাও মাশাল্লাহ ভালোই হয়েছিল। আর গরম ভাতের সাথে খেতে কী যে ভালো লেগেছে, কী যে ভালো লেগেছে। আর যেহেতু ওই যে বললাম এই রান্নাগুলা হচ্ছে শুক্রবারের, এখন দেখে আমার মুখে পানি চলে আসছে। মনে হচ্ছে আহারে আবার যদি কেউ বানায় দিত তাহলে আমি মজা করে গরম ভাত দিয়ে খেতাম। তো একে একে কয়টা রান্না দেখানো হয়ে গেল। প্রথমে ডাটা চিংড়ি রান্না দেখালাম, তারপর বিফ রান্না দেখালাম, তারপর মাছের ভর্তা দেখালাম। এখন হচ্ছে এগুলা আমার ওই বাগানে গিয়েছিলাম, যে দেখি অনেক সুন্দর পুঁই শাক আর মিষ্টি কুমড়া শাক হয়েছে, অল্প মানে দুইটা করে ডগা হয়েছে। তো সেগুলা কেটে নিয়ে আসছি। সবজি কোটা ফেলতে গিয়েছিলাম, যে এটা দেখে আবার মনে হয়েছে এখন রান্না করে এখনই খাবো। যেহেতু শাক পাতা একটু কম ছিল, আমি আবার বুদ্ধি করে একটা আলু দিয়েছি, কারণ ইউটিউবের অনেক বোনদেরকেই দেখি শাক পাতার মধ্যে আলু দিয়ে রান্না করে আর কি, সেটা দেখে আমি শিখেছি, খেতে ভালোই লাগে। তো শাক পাতাটা এনে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, পরিমাণ মতো অল্প করে লবণ দিয়েছি। বেশি শাক প্রথম বেশি দেখা যায়, পরে কিন্তু একটু হয়ে যায়, সে কারণে এটা মনে রেখে শাক রান্না করতে হবে। তো আমার আজকের ব্লগ ভিডিও আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর কষ্টের কথা কি বলবো, ওইসব দিন মানে ওইসব ভিডিওর কথা মনে করলে বুকের ভেতরটা ভেঙে চুরে একাকার হয়ে যায়, সেটা মনে না করাটাই ভালো, তাই না বলেন? তো এই আর কি, সবাই খুব বেশি বেশি ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। যেহেতু অনেক অনেক বৃষ্টি হচ্ছে, অনেক জায়গায় বন্যা হচ্ছে, বাচ্চাদেরকে দেখে শুনে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।